আচ্ছা এখন আমরা যে অঙ্কটা করব আমাদের পিডিএফ এর, ঠিক আছে, কত বললাম আমাদের পিডিএফ এর 33 নম্বর অঙ্কটা। কত বললাম? পিডিএফ এর, আমাদের যে পিডিএফটা পাঠিয়েছি সেই পিডিএফ এর 33 নম্বরটা, ঠিক আছে? তো জার্নালের দাগ তো তোরা সবাই কেটে ফেলিস, কেমন দাগ হয় জানিস, নতুন করে বলার কিছু নেই। আমাদের পিডিএফ এর 33 নম্বর সামটা কি বলেছে, প্রথমে ডেটটা বলে দিয়েছে কি 2020, তাই তো 2020 ছিল, দেখেন একটু 2020 জুন 1 এই ছিল ডেট। দেখিস কোনো ডাউট থাকলে বলিস। নেই এখানে তো ডেটটাই এটাই আছে, তাই তো ডেটটাই আছে। কি বলেছিল? রমেশ ইনভেস্টেড ক্যাপিটাল ইন ক্যাশ, তাই তো? তো বল এটা জার্নাল কি হবে বল দেখি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটু জোরে বলবি, যে বলবি একজন বল, জোরে বল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 10,000। 10,000 হয়ে গেল। জুন 1 হয়ে গেল। তবে জুন কত? 3 তারিখ। 3 তারিখ কি বলেছে? পারচেজ গুডস ফ্রম হরি, হরি থেকে গুডস কিনে। জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু হরি অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু হরি অ্যাকাউন্ট। ডেবিট টু হরি অ্যাকাউন্ট। কত টাকা? 1,000। 1,000। 3 তারিখের পর কত বলেছে? 5 তারিখ। 5 তারিখ কি বলেছে? পারচেজ গুডস ফ্রম ক্যাশ। জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। $800 টাকা। 5 তারিখের পর কি বলেছে? 8 তারিখ কি বলেছে? পারচেজ গুডস ফ্রম মোহন ফর ক্যাশ। জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তারিখ কত টাকা বলেছে? 700 টাকা। 8 তারিখের পর কত তারিখ বলেছে? 10 তারিখ। কি বলেছে 10 তারিখ? বলেছে সোল্ড গুডস টু কৃষ্ণা অন ক্রেডিট। জার্নাল কি হবে? কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। টাকাটা 200 টাকা ছিল, তাই তো? 200 টাকা। 10 এর পর কত আছে? 11 তারিখ, সরি 12 তারিখ। বলছে সোল্ড গুডস টু নবীন ফর ক্যাশ। জার্নাল কি হবে? কে বললো? ক্যাশ টু সেলস। ক্যাশ টু সেলস, লে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। 12 তারিখ। টাকা কত আছে? হ্যাঁ 150। তারপর 12 তারিখের পর কত আছে? 14 তারিখ গুডস রিটার্ন বাই কৃষ্ণা। জার্নাল কি হবে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা বল? 50। হ্যাঁ 50 টাকা, তাই তো? 50। আচ্ছা এত কি সবার টাকা আছে? এই সবার টাকা আছে। দেখো ইজি ছিল, দেখো অঙ্কগুলো কিছুই নেই, অঙ্কগুলোর মধ্যে করাই যাচ্ছে, ফটাফট হয়ে যাচ্ছে, অঙ্কগুলো কিছু নেই, বুঝে দিচ্ছি। হ্যাঁ কত কি হয়ে গেল? 14। চোদ্দোর পর কত হচ্ছে? 16। 16 তারিখ কি বলেছে? গুডস রিটার্ন টু হরি। জার্নাল কি হবে? হরি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। হরি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। হরি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট।
কত টাকা বললাম? 36 36 16 তারিখের পর বলছে 18 তারিখ বলেছে মেশিনারি পারচেজ ফ্রম সোহন, সোহনের থেকে মেশিন কিনে যার নাম কি হবে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু সোহন অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু সোহন অ্যাকাউন্ট। কত টাকা? 800 টাকা 800 টাকা। 18 তারিখের পর কত বলেছে? 19 তারিখ কি বলেছে? পেড টু হরি অন অ্যাকাউন্ট যার নাম কি হবে? হরি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। হরি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 500 টাকা 500 টাকা। 19 তারিখের পর কত বলেছে? 25 তারিখ কি বলেছে? 25 তারিখ বলছে ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ড্রয়িংস টু ক্যাশ। সোজাই ছিল অঙ্কটা। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা? 500 500 টাকা 500 টাকা। 25 পর বলেছে 30 তারিখ বলছে ওল্ড নিউজ পেপার সোল্ড, পুরনো নিউজ পেপার বেচে যার নাম কি হবে? না 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 একদম না, ওল্ড নিউজ পেপার বেচেছি বলেছে, গুডস বেচেছি, গুডস বেচলে ক্যাশ টু সেলস, নিউজ পেপার বেচলে নিউজ পেপার, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড নিউজ পেপার। লে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড নিউজ পেপার। এটার জন্য আমাদের কোনো অ্যাকাউন্ট নেই না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড নিউজ পেপার। কত টাকা? 20 টাকা 20 টাকা। বা পুরো নিউজ পেপার পেয়েছে আর কতই বা পাওয়া যেতে পারে? 20 টাকা পাওয়া যাচ্ছে। লাস্ট কি বলেছে? রিসিভ লোন ফ্রম মোহন এন্ড ডিপোজিট ইনটু ব্যাংক। মোহনের থেকে লোন নিয়েছে এবং সেই টাকাটা ব্যাংকে ফেলেছে। এই লোনটা কার থেকে নিয়েছে? মোহনের থেকে নিয়েছে এবং সেই টাকাটা কোথায়? এই ব্যাংকে ফেলেছে। ক্যাশ কিন্তু না, টাকাটা ব্যাংকে চলে গেছে। তার মানে মোহন কে ছিল? মোহন এমন একজন ভদ্রলোক ছিল, মোহনের থেকে টাকা চেয়েছি, মোহন ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে ফেলে দিয়েছে। তার মানে কোথায় টাকা পেলে? স্যার ব্যাংকের ব্যালেন্স হয়ে গেছে। ব্যাংক ডেবিট টু মোহনস লোন। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মোহনস লোন 5000 5000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মোহনস লোন। হ্যাঁ ক্লিয়ার তো? নম্বরটা শেষ হয়ে গেল। আচ্ছা আমরা এরপর যে অঙ্কটা করবো সেটা পিডিএফ এর 34 নম্বর অঙ্কটা, তাই তো? তুমি দেখে নে, আমি কোশ্চেন করছি এটাই আছে কিনা দেখে নে। পিডিএফ এর 34 নম্বর অঙ্ক। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশন। ডেট দিয়েছে 2021 5th এপ্রিল, তাই তো? 5th এপ্রিল পেড স্যালারি রুপিস 2000, রেন্ট রুপিস 5000, ওয়েজেস রুপিস 600 বাই চেক। তাই লেখা ছিল তো? আমি আবার পড়ছি শোন। বলছে যে আমাদের কোম্পানি স্যালারি পেমেন্ট করেছে 2000 টাকা, রেন্ট পেমেন্ট করেছে 500 টাকা, ওয়েজেস পেমেন্ট করেছে 600 টাকা। কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। বল জার্নাল কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, একজন স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। করে ফেল করে ফেল। তাহলে এটা কত নম্বর বললাম? পিডিএফ এর 34 নম্বর অঙ্ক। 2021 এপ্রিল 5। এই জার্নাল কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2000 টাকা। তারপর লিখবো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। তারপর লিখবো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 600 টাকা। টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা হচ্ছে? 2000 আর 500 যোগ করে 2500 আর 600 যোগ করে 3100 টাকা। ঠিক আছে অভিনব? ক্লিয়ার হয়েছে না? আর কোনো সমস্যা নেই? কত হলো? 5 তারিখ। তারপর 7 তারিখ। 7 তারিখ কি বলেছে? এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে, আস্তে আস্তে আসছে। ঠিক আছে? অঙ্কটার মধ্যে ভালো ভালো আইটেম আছে। পারচেজ গুডস ফ্রম হরেশ
3,000 টাকা, পরেশের থেকে 3,000 টাকার গুডস কিনেছি, বলেছে 10% ট্রেড ডিসকাউন্ট। আস্তে আস্তে করবো, হয়তো তোদেরও হয়তো আটকে যাবে এই অঙ্কটা করতে, এই অঙ্কটা পার্টিকুলার এই ট্রানজাকশনটা করতে আমি বুঝিয়ে দিচ্ছি। যারা জানিস তো ভালো, যারা জানিস না তাদেরকে বলছি। পারচেজ গুডস ফ্রম হরেশ, হরেশের থেকে গুডস কিনেছি, ঠিক আছে, 3,000 টাকা দিয়ে 10% ট্রেড ডিসকাউন্ট এন্ড 2% ক্যাশ ডিসকাউন্ট, পেমেন্ট ওয়াজ মেড ইমিডিয়েটলি। তার মানে জার্নাল বল, টাকা তো বলতে হবে, জার্নাল কি হবে বল? গুডস কিনেছি, হরেশের থেকে গুডস কিনেছি এবং পেমেন্টটা করেছি ইমিডিয়েটলি। তাহলে এই পারচেজটা যে হয়েছে এটা কি ক্যাশ পারচেজ নাকি ক্রেডিট পারচেজ? ক্যাশ পারচেজ। তার মানে জার্নালটা কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাস, জার্নালটা তাহলে টাকাটা বলছি, জার্নালটা লেখার চেষ্টা কর, টাকাটা আমি বলে দিচ্ছি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। প্রশ্ন হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা কিন্তু খুব ভাইটাল। আমি কি বলেছিলাম, ডিসকাউন্টকে আমরা দুভাগে ভাগ করে বলেছিলাম তো, একটা ট্রেড ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট হিসাবে আসে না, হিসাবে অন্তর্ভুক্ত করাই হয় না, হিসাবের মধ্যে নেওয়াই হয় না ট্রেড ডিসকাউন্ট। তার মানে এখানে ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেছে? 10%। ট্রেড ডিসকাউন্ট কত বলে? 10%। গুডস কিনেছিলাম কত? 3,000 টাকার গুডস কিনেছিলাম, যার মধ্যে 10% ট্রেড ডিসকাউন্ট। তার মানে আমি যদি এখানে ক্যালকুলেট করি আলাদা করে, 3,000 টাকা গুডসের দাম, মানে গুডসের দাম মানে ধরতে পারিস তুই এমআরপি, এমআরপি মানে বুঝিস তো, প্রিন্টেড প্রাইস, 3,000 টাকা প্রিন্ট করা ছিল, তার মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে? 10%। এখানে মাইনাস করলাম টিডি, টিডি মানে ট্রেড ডিসকাউন্ট, কত পার্সেন্ট? 10%, মানে 300 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 2,700 টাকা। এই দামটাই হচ্ছে মেইন, এটাকে বলে নেট প্রাইস, অর্থাৎ আমরা বইতে রেকর্ড করবো এই টাকা। 3,000 কিন্তু বইতে দেখাবো না, বইতে দেখাবো কত? 2,700 টাকাই দেখাবো, 2,700 টাকা রেকর্ড করবো বইতে। তার মানে পারচেসও হবে, যে পারচেস করবে সে বলবে পারচেস করে 2,700 টাকা, আর যে বেচবে সে বলবে আমি বেচেছি 2,700 টাকা। তার মানে আমি এটা লিখেছিলাম, ডিসকাউন্টে লিখেছিলাম ট্রেড ডিসকাউন্ট, বইতে যেটা মেইন যে গ্রস প্রাইস থাকে তার থেকে ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যে প্রাইসটা হয় তাকে বলে নেট, নেটটাই বইতে রেকর্ড করা হয়, নেট। তাহলে বোঝা গেল কত টাকা রেকর্ড করবো বইতে? 2,700 টাকা। তাহলে কোন ঘরে 2,700 লেখা উচিত? ক্যাশে নাকি পারচেসে? পারচেসে কিন্তু 2,700 লিখতো, মাথায় রাখবে, ক্যাশে ক্যাশে 2,700 টাকা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এইবার প্রশ্ন হলো, তো দোকানে যে কাস্টমার এসছে, কাস্টমার বা আমি তো যে দোকানে গেছি গুডস কিনতে, আমাকে বললো তোমার বিল হয়েছে 2,700 টাকা। কত টাকা বিল হয়েছে? 2,700 টাকা। ঠিক আছে। এইবার কি করেছে, আমি বললাম 2,700 টাকা দিতে হবে, আমি বললাম আমি টাকা কিন্তু এখনই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, আমি টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। বললো ঠিক আছে, তোমার জন্য 2% ডিসকাউন্ট আছে, তোমার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট আছে। বিল তৈরি হয়ে গেছে, ভালো করে শোন, বিল তৈরি হয়ে গেছে, তারপরেও ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্টটাকে কি ডিসকাউন্ট বলে? ক্যাশ ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট হবে? 2% ক্যাশ ডিসকাউন্ট। এই 2,700 এর উপর 2% আরো ডিসকাউন্ট পাবে। তাহলে কত হচ্ছে? 2,700 2% করে দেয় 54 টাকা। 54 টাকা, তাহলে 54 টাকা। এই যে অতিরিক্ত যে ডিসকাউন্ট হলো 54 টাকা, এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট, এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এই ক্যাশ ডিসকাউন্ট আমি দোকানে কিনতে গেছি, আমি এই ডিসকাউন্টটাই পেলাম নাকি দিলাম? পেলাম। পেলে কি হয়? ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ মানে ইনকাম, ইনকাম কি হয়? ক্রেডিট হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 2, কি লিখবো? 2 ডিসকাউন্ট রিসিভ। তাহলে আমাকে যদি কেউ কখনো কোশ্চেন করে, মন দিয়ে শুনবি, কখনো এমসিকিউ যদি কোশ্চেন আসে বলে দেয় ডিসকাউন্ট রিসিভ বা ডিসকাউন্ট অ্যালাউড, এটা কি ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট না ক্যাশ ডিসকাউন্ট? অ্যানসারটা কি দিবি? ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এটা কত বললো? 54 টাকা ডিসকাউন্ট। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 2,700 থেকে 54 বাদ দিলে কত হয়? 2,646 টাকা। তার মানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হলো দোকানে গিয়ে? আমাকে 2,700 দিতে হয়েছে, বিল হয়ে 2,700 দিয়েছি না, কত দিয়েছি? 2,646 টাকা। বুঝে গেল এত অবধি? ঠিক আছে, তো এত অবধি। 15 তারিখ, শুনিস মন দিয়ে, শুনিস মন দিয়ে, বোঝাচ্ছি, একটু শোনার চেষ্টা করিস, তারপর তোর আমি বোঝাচ্ছি, তোর কি কি ডাউট আছে আমি বোঝাচ্ছি। শুনিস মন দিয়ে। 15 তারিখ কি বলেছে? বলছে পেড টু রবি, ঠিক আছে, বলছে পেড টু রবি 500 টাকা ইন ক্যাশ। রবিকে 500 টাকা ক্যাশ দিয়েছি আর 700 টাকা চেক দিয়েছি। তাহলে রবিকে কত কত দিয়েছি? 500 টাকা ক্যাশ আর 700 টাকা চেক। তার মানে আমার বিজনেস থেকে কি কি বেরিয়েছে? ক্যাশ বেরিয়ে গেছে 500 টাকা, চেক মানে ব্যাংকের ব্যালেন্সও কমে গেছে 700 টাকা। তাহলে জার্নালটা বুঝতেই পারছিস কি করতে হবে। আচ্ছা, এটা মুছে দিয়ে এটা হয়ে গেল। 15 তারিখ,
আমার বিজনেস থেকে ক্যাশ বেরিয়েছে 500 টাকা, তাহলে ক্যাশ কেই হবে 500 টাকা, টু ক্যাশ লেখ 500 টাকা। আর কি বেরিয়েছে? চেক, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে কত টাকা? 700 টাকা, টু ব্যাংক 700 টাকা। আচ্ছা এইগুলো কাকে দিয়েছি টাকাগুলো? রবিকে দিয়েছি। তাহলে আমরা কাদেরকে টাকা দিই? যারা আমাকে টাকা পায়, মানে ক্রেডিটার্সকে টাকা দিই। টাকা দিয়েছি ক্রেডিটার্সকে। তো ক্রেডিটার্সকে টাকা দিলে ক্রেডিটার্সের ব্যালেন্স কমে যাচ্ছে, ক্রেডিটার্স লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখো রবি অ্যাকাউন্ট ডেবিট। পনেরো তারিখ হয়ে গেল, এবার বলছে 18 তারিখ। বলেছে গুড সোল্ড টু রমেশ, পুরো সেম এন্ট্রি দিয়েছে, মনে পড়ছে কোন এন্ট্রিটার মতন? এই যে 7 তারিখের মতন 18 তারিখ দিয়েছে। করবো, কোনো সমস্যা নেই এখানে। গুড সোল্ড টু রমেশ 500 টাকা। শোন, ওয়ার্কিংসটা বুঝি, ওয়ার্কিংসটা। রমেশকে গুডস বেচেছি কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে গুডস বেচেছি রমেশকে। আবার বলছি, রমেশকে গুডস বেচেছি কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। মানে বলতে পারি এমআরপি, মানে এখানে যা আছে তাই বুঝলাম এমআরপি। মানে গুডসের এমআরপি ছিল 500 টাকা, তাই তো? 500 টাকা ছিল এমআরপি। তো ধর আমার দোকান আছে, দোকানে রমেশ এসছে এবং রমেশকে যা মালপত্র দিয়েছি, তা মালের দাম মানে সেই যে মালটা দিয়েছি সেই মালটার প্রিন্টেড প্রাইস ছিল 500 টাকা। প্রিন্টেড প্রাইস মানে এমআরপি। এমআরপি ফুল ফর্ম জানিস তোরা? ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বেশি দাম নিতে পারবো না। তাই এমআরপি মানে প্রিন্টেড প্রাইস। দেখিস না যে কোনো প্রোডাক্ট কিনতে প্রোডাক্টের পিছনে লেখা থাকে এমআরপি বলে, এটাকে বলে প্রিন্টেড প্রাইস। ঠিক আছে, 500 টাকা, এর বেশি দাম নিতে পারবো না। তো দেখলাম ওই প্রোডাক্টটা যখন আমি বের করে দিলাম, ও বললো কি এই প্রোডাক্টটার দাম 500 টাকায় দিতে হবে, কোনো ডিসকাউন্ট নেই। আমি বললাম হ্যাঁ, এই প্রোডাক্টটার জন্য 500 টাকা দিতে হবে না, এর উপর তোমার 20% ডিসকাউন্ট আছে। এই প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। কি বলে? ট্রেড ডিসকাউন্ট। বলে দিয়েছে কত পার্সেন্টের ডিসকাউন্ট? 20%। তাহলে মাইনাস করবো এর থেকে। ট্রেড ডিসকাউন্ট 20, 500 20% কত হয়? 100 টাকা, তাই তো? 400 টাকা। তাহলে কি বলবো? এটাকে বলবো নেট সেলস। তার মানে কোনো একটা প্রোডাক্ট বের করে দিচ্ছি, কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট চেয়েছিল, একটা প্রোডাক্ট চেয়েছিল, প্রোডাক্টের নাম যা কিছু এবিসিডি যা কিছু হতে পারে, সেই প্রোডাক্টটার এমআরপি ছিল 500 টাকা। ঠিক আছে, তো তার উপর ট্রেড ডিসকাউন্ট 20% হলো। আমি ওর কাছে কত টাকার বিল করবো? 500 টাকার বিল করবো নাকি 400 টাকা? 400 টাকার বিল করবো। অর্থাৎ আমি বলবো আমার সেল 400 টাকা বলবো। ঠিক আছে, এবার দেখতে হবে ও কি টাকাটা সঙ্গে সঙ্গে দিয়েছে নাকি পরে দিয়েছে, এটা দেখতে হবে। বলছে and 3% ক্যাশ ডিসকাউন্ট। কি বলেছে? ক্যাশ ডিসকাউন্ট তো শিখেছি আমরা। ক্যাশ ডিসকাউন্ট কি হয়? কোনো কাস্টমার যদি টাইমলি পেমেন্ট করে দেয় বা টাইমের আগে পেমেন্ট করে দেয়, তখন থেকে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। তাহলে 400 টাকা হলো নেট সেলস। ঠিক আছে, এবার ক্যাশ ডিসকাউন্ট বলে দিচ্ছি। ক্যাশ ডিসকাউন্ট কত টাকা? কত পার্সেন্ট বলেছে? বল। 3%। 400 3% করলে কত? 12 টাকা, তাই তো? 12 টাকা। তাহলে 400 থেকে 12 বাদ দিলে কত হবে? 388 টাকা। তার মানে ওই কাস্টমারের থেকে আমি কত টাকা কালেক্ট করবো? 388 টাকা। বোঝা গেল ব্যাপারটা? যে ওয়ার্কিং। এবার জার্নাল তো করতে পারো, ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্যালকুলেশন তোর মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। স্যার এরকম আমাকে পরীক্ষা দিতে পারে? আমি বলছি কেমন দিতে পারে? এমসিকিউ দিতে পারে। এই যে লাইনটা তুলে দিল, বললো বলো ক্যাশ ডিসকাউন্ট কত টাকা, বলতে পারে। বোঝা গেল কি বললাম? ওকে না করতে তো জানাটা বল। বলবো জানাটা বলবো? টুকে দিস নাকি টুকছিস? বুঝিয়েছি কোনটা?
জার্নালটা টোকেনে, তার মানে বোঝাচ্ছি জার্নাল টোকেন যেটা বলছি এটাই বলছি। এই লেখ জার্নাল লিখ রমেশ অ্যাকাউন্ট ডেবিট, রমেশ অ্যাকাউন্ট ডেবিট। কোনো কোশ্চেন করিস না, আমি আগে টোকেন নিই তারপর বোঝাচ্ছি। রমেশ অ্যাকাউন্ট ডেবিট কত লিখবো? 200 টাকা। রমেশ অ্যাকাউন্ট ডেবিট লিখবো 200 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখবো কত টাকা? 194 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত লিখবো? 6 টাকা। ঠিক আছে, টু সেলস লিখবো 400 টাকা। প্রতিটা লাইন বাই লাইন বোঝাচ্ছি, চিন্তা করে লাভ নেই। কোথা থেকে আসলো, কি আসলো, প্রতিটা বোঝাচ্ছি। ঠিক আছে, প্রতিটা জিনিস বোঝাচ্ছি। এই ক্যালকুলেশন, এই ওয়ার্কিং হিসেবে বোঝা গেছিল, মাথায় ঢুকেছিল তো? এখন তুই বলবি এই টাকাটা বাদ দিয়ে আসে, জার্নাল বাদ দিয়ে আসে, আমি বোঝাচ্ছি। শোন, এখানে বলতে চেয়েছে প্রথম হলো ওই 18 তারিখে আরেকটু বলেছিল হাফ অফ দ্য পেমেন্ট রিসিভ ইমিডিয়েটলি। শোন, 400 টাকা তো বিলিং হলো, তার মধ্যে হাফ টাকা ইমিডিয়েটলি পেমেন্ট করবে। তার মানে কি বলতে পারি, হাফ টাকা ক্যাশে ট্রানজাকশন হয়েছে আর বাকি হাফ পরে পেমেন্ট করবে। তার মানে 400 টাকার মধ্যে ভাব, 400 টাকার তো আমার বিল হয়েছে, তার মধ্যে ওই রমেশ বলেছে ঠিক আছে 200 টাকা মানে হাফ পেমেন্ট করবো। এখন আমি এখন কত পেমেন্ট করবো? হাফ। আর বাকি হাফ কবে পেমেন্ট করবো? পরে পেমেন্ট করবো। তাহলে বাকি হাফ পরে পেমেন্ট করবো মানে কি, বাকি হাফ এর জন্য কি মানে কি বলবো, রমেশ তৈরি হয়ে যাবে ডেটার্স। ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা হারে বুঝবি তাদেরকে ডেটার্স বলে। তার মানে 400 টাকার মধ্যে হাফ তো পেমেন্ট করে দিলে, এই হাফ টাকা চাইবে না, বাকি 200 টাকা চাইবে কার কাছে? টাকাটা রমেশের কাছে। রমেশ কি আমাদের ডেটার্স, ডেটার্সকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে রমেশ ডেবিট হবে 200 টাকা। তাই করি, রমেশ অ্যাকাউন্ট ডেবিট 200 টাকা। 400 টাকার মধ্যে এটা এখানে 400 টাকা ছিল, 400 টাকার বিলিং হয়েছে, তার মধ্যে 200 টাকা পরে দেবে, পরে। এটা লিখে আফটার, আফটার লিখলে বুঝতে পারবে তো, পরে দেবে 200 টাকা। এই এন্ট্রি সলিড এন্ট্রি করলাম, ঠিক আছে? তাহলে কি বললাম, 400 টাকার তো বিলিং হয়েছে, 400 টাকার মধ্যে 200 টাকা বলেছে রমেশ বলেছে ভাই আমি পরে দেবো, হাফ পরে দেবো। তাহলে বাকি হাফ তো এখন দেবে, বাকি হাফ 200 টাকা এখন দেবে। ও যখনই 200 টাকা দিতে যাচ্ছে, আরে ভাই ডিসকাউন্টের গল্প ভাব, ক্যাশ ডিসকাউন্ট কখন হয়? বলেছিলাম কেউ যদি টাইমলি পেমেন্ট করে দেয় বা টাইমের আগে পেমেন্ট করে দেয় তাহলে ক্যাশ ডিসকাউন্ট দেবে। তাহলে এখানে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। দিনের দিনই পেমেন্ট করেছে, অবশ্যই ক্যাশ ডিসকাউন্ট দেবে। কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট দেবে? 2% ছিল তো? কত পার্সেন্ট ছিল ক্যাশ ডিসকাউন্ট? 3%, 3%। তার মানে 200 টাকার এই 200 টাকা 3% ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবে। আর 200 3% কত হয়? 6 টাকা। 200 3% কত? 6 টাকা। তার মানে আপনি 200 টাকা দিতে হবে নাকি 194 দিতে হবে? তাহলে ক্যাশ 194, ডিসকাউন্ট 6 টাকা। এখন তুই বলিস স্যার আপনি তো করেছিলেন 12 টাকা। আরে আমি তো প্রথমে ভেবেই নিয়েছিলাম এটা পুরো ক্যাশ ট্রানজাকশন, পরে অঙ্ক করতে গিয়ে দেখলাম না হাফ তো ক্রেডিট ট্রানজাকশন। বুঝা গেল কি বললাম? কেন আমি এটা করেছিলাম? এটা কিন্তু কোনো ভুল করিনি, আমি প্রথমে ভেবেই নিয়েছিলাম এটা পুরোপুরি ক্যাশ ট্রানজাকশন। যদি ক্যাশ ট্রানজাকশন হতো তাহলে এটাই হতো, কিন্তু এটা তো ক্যাশ ট্রানজাকশন নয়, ঠিক আছে? এটা হাফ ক্যাশ হাফ ক্রেডিট। বুঝা গেল ব্যাপারটা? এটুকু আশা করি বুঝতে পেরেছিস কি বলতে চাইছে। আচ্ছা 18 নম্বর হলো, এটা 18 তারিখ না, এটা 18 তারিখ ছিল, সরি 18 তারিখ ছিল। তাহলে 18 তারিখের পর কত তারিখ করব? 20 তারিখ। 20 তারিখ কি বলেছে? গুড সোল্ড টু রাকেশ 800 টাকা, হি পেড 500 টাকা চেক ইমিডিয়েটলি। বাহ, কি সুন্দর সুন্দর এন্ট্রি দিয়েছে। 800 টাকার গুডস পেয়েছি, আমি 500 টাকা ইমিডিয়েটলি পেমেন্ট করেছি, মানে বাকি 300 টাকা ধার হয়েছে, এটাই তো? তাহলে জার্নালটা কি হবে বল দেখি, তাড়াতাড়ি বল দেখি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 500 টাকা। 500 টাকা। রাকেশ অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা। 300 টাকা। টু সেলস 800 টাকা করে ফেলি। রাকেশ অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, টু কি বলবো, টু সেলস 800 টাকা। 20 তারিখ হয়ে গেল। 25 তারিখ কি বলেছে? অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউসড অ্যাজ ক্যাশ ₹1000, মানে মালিক আরো এক্সট্রা ক্যাপিটাল নিয়েছে। কত টাকা? 1000 টাকা নিয়েছে। আসতে তারা নেই,
তারপর আর কি নিয়ে এসছে, ডেলিভারি ভ্যান নিয়ে এসছে 5,000 টাকা। ডেলিভারি ভ্যান কি মানে মালিকের পার্সোনাল অ্যাসেট, বুঝিস টাকা বলে, মালিকের নিজের ছিল ডেলিভারি ভ্যান 5,000 টাকা। তাহলে বিজনেসে কি কি এসছে বলতে পারবি? বিজনেসে কি এসছে? ক্যাশ এসছে আর ডেলিভারি ভ্যান এসছে। কে নিয়ে এসছে? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এত টাকা, 1000 টাকা, ডেলিভারি ভ্যান 5,000 টাকা, তুই ক্যান্সেল করে ফেল। কি বুঝতে অসুবিধা হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা, ডেলিভারি ভ্যান অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা হলো, টু ক্যাপিটাল 6,000 টাকা। কি রে মাথায় ঢুকলো? কোনো তো কঠিনই নয় এটা। 26 তারিখ বলছে কি, ক্যাশ পেড টু অঙ্কুশ, ক্যাশ পেড টু অঙ্কুশ 975 টাকা, ডিসকাউন্ট রিসিভ 25 টাকা। অঙ্কুশকে 975 টাকা ক্যাশ পেমেন্ট করেছি, ঠিক আছে, আর ডিসকাউন্ট রিসিভে 25 টাকা। কিছুক্ষণ আগে করার নতুন করে বোঝানোর কিছু নেই। কি অঙ্কুশকে পেমেন্ট করেছি কত টাকা? 975 টাকা। তার মানে আমার বিজনেসে ক্যাশ আসছে না যাচ্ছে? ক্যাশ যাচ্ছে, মানে ক্যাশ ক্রেডিট হবে কত টাকা? 975 টাকা। কাকে পেমেন্ট করেছি? অঙ্কুশকে। অঙ্কুশকে আমাদের ক্রেডিটার্স, কারণ আমরা ক্রেডিটার্সকে টাকা পেমেন্ট করি। তাহলে ক্রেডিটার্স বাড়ছে না কমছে? কমছে। তাহলে কি লিখবো? অঙ্কুশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অঙ্কুশ অ্যাকাউন্ট ডেবিট, মানে অঙ্কুশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 975। পরবর্তী সময় কি বলেছে? ডিসকাউন্ট রিসিভ। অঙ্কুশ না, যেহেতু ওকে 972 টাকা দিয়েছি, অঙ্কুশ আমাদের 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তখন আমরা ডিসকাউন্ট পেলাম না দিলাম? পেলাম, তাই তো? আমরা পেলাম। ডিসকাউন্ট পেলে ইনকাম, ইনকাম কি হয়? ক্রেডিট। কিন্তু এই ডিসকাউন্ট আমাদের কে দিল? পেলাম তো, কে দিল? আমি জানলাম কি হবে? অঙ্কুশ টু ডিসকাউন্ট রিসিভ 25 টাকা 25 টাকা, ঠিক আছে, বোঝা গেল? আমি আলাদা করলাম, তোর ইচ্ছা হলে একসঙ্গে করতে পারিস। তাহলে কি লিখবো? অঙ্কুশ অ্যাকাউন্ট ডেবিট 25 টাকা টু ডিসকাউন্ট রিসিভ 25 টাকা। ঠিক আছে, 26 তারিখ হয়ে গেল। 30 তারিখ বলছে পেড টু রবি। এটা কত টাকা লিখেছিল দেখো? 100 না, ওটা হায়ার। আরে 100 টাকাই কর, 100 টাকাই কর, মানে ঠিকই আছে, ওটা 100 টাকাই হবে, ঠিকই আছে। পেড টু রবি 100 টাকা ইন ক্যাশ। রবিকে 100 টাকা ক্যাশ দিয়েছি আর 200 টাকা চেক দিয়েছি, বেশ বুঝতেই পারছিস। রবি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ব্যাংক করে ফেল। রবি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ব্যাংক 30 তারিখ। রবি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট আর টু ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? তাহলে কত হবে? ক্যাশ দিয়েছি 100 টাকা, ব্যাংক দিয়েছি 200 টাকা। ক্যাশ 100 টাকা আর ব্যাংক 200 টাকা, টোটাল কত দিয়েছি? 300 টাকা। ক্লিয়ার? কোনো সমস্যা নেই বলতে? কথা বলছিস কেন? না বুঝতে না পারলে আমার সঙ্গে কথা হবে, কোনো কথা হবে না। 30 তারিখ লাস্ট বলছে পেড রুপিস 480 টু মোহন। মোহনকে দিয়ে দিয়েছি 480 টাকা। ইন সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 500 টাকা। মোহনের কাছে, আচ্ছা, মোহনকে পে করেছি 480 টাকা, মানে মোহন আমাদের কাছে 500 টাকা পেত, কিন্তু মোহনকে দিয়েছি কত? 480 টাকা, ঠিক আছে। কিন্তু কথাটা কি বলে? সেটেলমেন্ট, মানে ফিউচারে মোহন আর আমাদের কাছে টাকা যাবে না। 500 টাকা পেতো, 480 দিয়ে যদি স্যার 20 টাকা পাইতো আরো, ও আর ফিউচারে যাবে না, কেন? সেটেলমেন্ট হয়ে গেছে। তার মানে জার্নালটা কি হবে? মোহনের কত টাকা শোধ হয়ে গেছে? 500 টাকা। তাহলে লিখো মোহন অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। এখানে লিখেছি লাস্টে জায়গা নেই বলে, মোহন অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। পেমেন্ট করেছিল 480 টু ক্যাশ অ্যাকাউন্ট 480। বাকি 20 টাকা কি হলো? 20 টাকা আমার দিতে হলো, তার মানে আমার ভালো তো, আমার কাছে কেউ 500 টাকা পেতো, তাকে 480 টাকা দিলাম, 20 টাকা দিতে হলো না, ভালো। এটা মানে একটা ইনকাম, মানে এই ইনকামটা কি ডিসকাউন্ট পেয়ে গেলাম তো 20 টাকা, এটাকে বলে ডিসকাউন্ট রিসিভ 20 টাকা। টু ডিসকাউন্ট রিসিভ 20 টাকা, ঠিক আছে।